আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন জব নিয়ে হাজির হলাম। জবটা অনেক ভালো, অনেক চমকপ্রদ। আপনারা যদি করতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে। তো এখানে জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লাতে লোক নিবে। তো কোন পদে লোক নিবে, পদের সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আপনাদেরকে এক করে জানাচ্ছি। আপনারা শুনতে থাকুন। তো এখানে ১ নম্বর যে পদে লোক নিবে ইউনিয়ন পরিষদ সচিব, পদের সংখ্যা ৬ জন বা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ধরবে, গ্রেড ১৪। এখানে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল ধরবে এবং বেতন ভাতা ৭৫% সরকার কর্তৃক এবং ২৫% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় বিভাগ এবং সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে যে ২ নাম্বার পদে লোক নিবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা অনেক ২০টি। তো এখানে গ্রেড ধরছে ১৬ এবং বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। বেতন ভাতার ৭৫% সরকার কর্তৃক পাবে এবং ২৫% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত কোনো বোর্ড থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম ৩য় বিভাগ অথবা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতি থাকতে হবে। তো এরপরে আপনাদেরকে দেখাবো এখানে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আপনারা এই যে এখানে দেখতেছেন অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এই যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১/২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে ১৫/২/২০২৪ রাত ১২টা পর্যন্ত। তো এখানে আবেদন করার পরে অবশ্যই আপনাকে ইউজার আইডি নিতে হবে ৭২ ঘন্টার ভেতরে। তো ৭২ ঘন্টার ভেতরে ইউজার আইডি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই যে এখানে ১১২ এই যে আপনার ২ টি এসএমএস এর ফি বাবদ ৳৪০০ টেলিটক সার্ভিসে দিতে অবশ্যই আপনাকে টেলিটকে দিতে হবে। সরি এখানে সর্বমোট ধরেছে ৳৪৬৬ তো এই টাকা দিলে অবশ্যই আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। আর অনলাইনে আপনার আরো কিছু লাগবে সেটা হচ্ছে ৩০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর লাগবে এবং ৩০x৩০ একটি রঙিন ছবি লাগবে। ঠিক আছে? এইটা হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের সন্তান, নাতি ইত্যাদির জন্য শিথিলযোগ্য আছে কিছু ক্ষেত্রে। তো আপনাকে আপনি যখন পরীক্ষায় যাবেন তখন কি নিয়ে যাইতে হবে এখানে দেওয়া আছে সবকিছু। যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি, অ্যাডমিট কার্ড নিয়ে যাইতে হবে, সকল সনদপত্র ইত্যাদি নিয়ে যাইতে হবে। সিটি কর্পোরেশন, কাউন্সিলর, পৌরসভা, চেয়ারম্যান ইত্যাদি কর্তৃক নাগরিকত্ব সনদপত্র নিয়ে যাইতে হবে। জাতীয় পরিচয়পত্র ইত্যাদি যা আছে সব এগুলো নিয়ে যাইতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমরা আপনাদের জন্য চেষ্টা করব সবসময় ভালো মানের জব নিয়ে হাজির হইতে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।